গুড মর্নিং। আজকে 24 মে। এখন 12টা বাজে, অলমোস্ট 12টা বাজে, মানে পুরোপুরি 12টা না বাজলেও। আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে রাতে আমি ঘুমিয়েছি অনেক তাড়াতাড়ি। আমার মাথার এই জায়গাটা এতটা ব্যথা করছিল, হয়তো রোদে বেরিয়েছি সেই কারণে, হয়তো ঠান্ডা লেগেছে সেই কারণে, কিছু একটা হবে। ঠান্ডা লাগারই কথা, কারণ মানে এই চড়া গরমেও আমাদের এসি মানে চালাতেই হয় অবভিয়াসলি। অত এসিটা বন্ধ করতে ভুলে যাওয়া হয়, আমি ভুলে যাই বন্ধ করতে, আর সারা রাত এসিটা চলে। তারপরে সারা রাত কাঁপতে থাকি এসি ঠান্ডায়, তো সেই কারণে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, বা হয়তো ঘাম থেকে ঠান্ডা লাগতে পারে, কিছু একটা হয়েছে যে কারণে আমার মাথার এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা। সে কারণে আমি রাতের বেলা কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, উঠে ম্যাগি খেয়েছি, একটু পড়াশোনা করেছি। আবার 1টা থেকে আমার পড়ানো আছে, কারণ আজকে সানডে, আর সন্ধেবেলা পড়ানো আছে। ওটা বেরিয়ে যাবো আমি ওই 6টা নাগাদ, কারণ 7টার থেকে পড়ানো আসবে, তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো। বাস আপাতত এটাই, মানে যে আমার ঘুম থেকে উঠতে লেট করেছি। বায়োটিন ট্যাবলেটসগুলো, চুলটা দেখে মনে পড়লো যে ওটাও বলি, যে বায়োটিন ট্যাবলেটসগুলো আমি এই নিয়ে কালকে থার্ড ডে খেয়েছি। মানে এখন কাজ করার কথাও না, লাইক আমার এক্সপেক্টও করছি না যে ওটা কাজ করবে, কারণ আমাকে বলেছিল যে ওটা 2 থেকে 3 মাস লাগবে, লাইক ওটার কাজটা এফেক্ট ফেলতে, ওটার এফেক্টসগুলো দেখাতে। তো দেখা যাক কী হয়, ফিঙ্গার ক্রসড। এখন আপাতত আর কোনো কাজ নেই। এখন খালি একটু বসেছিলাম আমি এই ঘরে, ওই ঘরে সবসময় থাকতে ভালো লাগে না, তাই বাবা মার এই ঘরে এসে বসেছিলাম, পিন্টারেস্ট ঘাঁটছিলাম, ইউটিউবে ভিডিও দেখছিলাম। একটু পরে আমাকে বেরিয়ে যেতে হবে। সকাল থেকে ওয়েদারটা খুব একটা খারাপ নয়, একটু হাওয়া টাওয়া দিচ্ছে, বাট গরমটা সেই সেমই হয়েছে লাস্ট কদিন না অ্যাকচুয়ালি। এই যে আমার পরীক্ষা চলছে, আমার 22 তারিখে পরীক্ষা ছিল, 23 তারিখে পরীক্ষা ছিল। তো 22 তারিখের পরীক্ষাটা ঠিকঠাক ছিল, যে সকাল 9টা থেকে ছিল 12টা অবধি, জাস্ট করে বেরিয়ে যাও। ইভেন 12টার সময় আসাটাও খুব একটা টাফ, তাও আমি তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম, আর বেরিয়েও গেছিলাম, কারণ তাড়াতাড়ি এক্সাম আমার দেওয়া শেষ হয়ে গেছিলো। এবার কালকের এক্সামটাতে কী হয়েছে, যে ওটা শুরুই হয়েছে 2টোর থেকে, তা আমার বাড়ির থেকে বারাসাত যেতে ওই অ্যারাউন্ড 1.5 hours লাগে। বাট আমি যেহেতু রিস্ক নিতে চাই না, আর একদম টাইমে পৌঁছতে হবে, কোনো কোনো সময় ট্রেন লেট করে, কোনো কোনো সময় ট্রেন সিগনালে দাঁড়িয়ে থাকে, কোনো কোনো সময় টোটো পাওয়া যায় না। তো ওগুলো হচ্ছে লাইক একদমই কী বলে, ওরকম সিচুয়েশনে যেটা আগে থেকে প্রেডিক্ট করা যাবে যে হবে কি হবে না, তো ইটস বেটার কি আমি হাতে কিছুক্ষণ টাইম নিয়ে বেরোই। তো সেটা মানে প্রত্যেকবারই করি, শুধু নর্মাল ক্লাস থাকলেও করি বা এক্সাম থাকলেও করি, হাতে কিছুটা টাইম নিয়ে তারপরে যাই। তো আগের দিনও তাই করেছি। তো এবার যেহেতু 2টোর থেকে পরীক্ষা, আমাকে অফকোর্স 12টাতেই বেরোতে হয়েছে, যে সময় আমার সূর্য আমার মাথার একদম এইখানা। সেইটা থেকে হতে পারে যে হয়তো রোদ লেগে আমার মাথা প্রচণ্ড ব্যথা করছিল, আমি আশা করছি সেটা থেকেই হয়েছে, কারণ এসি থেকে কতই বা হবে, যাই না। কালকে রাতে আমি তাড়াতাড়ি কারণে ঘুমিয়ে পড়েছিলাম, এখন সকালবেলা উঠে শরীরটা একটু ঠিক লাগছে। আমি চুলে খুব বাজেভাবে তেল দিয়ে রেখেছি, এর মধ্যে ক্যাস্টর অয়েল আছে আর অ্যালমন্ড অয়েল আছে, ওটা স্প্রে বটলে ভরে দেন ওটা আমি চুলে স্প্রে করেছি, রুটসগুলোতে স্পেশালি ওই হেয়ার ফলের কারণে। এখন এটা 30 মিনিটস অ্যারাউন্ড রাখবো, একদম ডট 12:30টায় স্নান করতে যাবো, শ্যাম্পু ফ্যাম্পু দেবো, দেন স্নান করে ড্রেস পরে পড়াতে চলে যাবো, বাস। কারণ যখন চুলে তেল দিচ্ছি তখন এতটা চুল বেরিয়েছে, আমার জানি না এখনও কীভাবে দেখাচ্ছে যে আমার মাথায় চুল আছে, বাট যতটা হেয়ার ফল হয়েছে আমি তো মানে বুঝতেই পারছি না যে এখনও আছে কী করে। আমি ভেবেছি সবটাই পড়ে গেছে, মানে বুঝতে পারছি না। আমি বায়োটিনের ট্যাবলেটস খাচ্ছি, বাট ওটা করে জানি না কতটা এফেক্ট দেবে, কিংবা আমি ক্যাস্টর অয়েল লাগাচ্ছি, আমন্ড অয়েল লাগাচ্ছি, তাও যদি কিছু একটা হয় তাহলে খুব ভালো হয়। রোজমেরি অয়েলটা আমি ট্রাই করেছি, রোজমেরি অয়েল, বাট ওটা খুব একটা কাজে দেয়নি আমার, সত্যি কথা, ওটা খুব একটা কাজে দেয়নি। তো আমি বাকিগুলো ট্রাই করছি। আমি ওই মানডেতে আই গেস, অ্যাকচুয়ালি কালকে আমি একটু অনিয়ন জুস লাগাবো মাথায়, অনিয়ন জুস লাগাবো, দিয়ে দেন শ্যাম্পু করবো। ওটা আমি ইউটিউবে দেখেছিলাম,
যে র অনিয়ন জুস লাগালে একটু হেয়ার ফল কম হয়, তো ওটা ওটা লাইক লাগাবো মাথায়। আমার মনে হয় যদি স্ট্রেসের কারণে হয়ে থাকে তাহলে এত চুল পড়া দেখে আমার আরও স্ট্রেস হচ্ছে, সেই কারণে আরও আমার হচ্ছে, হেয়ার ফল হচ্ছে। বেসিক্যালি কোথায় গেল, এটা একটা রোজমেরি, যে রোজমেরি অয়েলেরই একটা লাইক ও রোজমেরি ওয়াটারেরই একটা স্প্রে বটল, ছোট্ট এইটুখানি। এইটার মধ্যে আমি আমন্ড অয়েল আর ক্যাস্টর অয়েল মিলিয়েছি। এবার এটাই আমি কিছুক্ষণ আগে চুলে স্প্রে করলাম, একদম র ক্যাস্টর অয়েল ওটা, যদিও চুলে স্প্রে করলাম। এবার দেখি কতটা কি কাজে দেয়, আধা ঘন্টা রেখে এটাকে দেন স্নান করবো। এখন 12:50 বাজে, আমার এখন বেরোনোর কথা, বাট আমি এখন রেডি হলাম সবে, ঘরে থেকে ঘাম দিচ্ছে, বাইরে প্রচণ্ড রোদ। খালি ছাতাটা নেব, টাওয়ালটা মেলতে হবে, মামা চিল্লাবে। হ্যাঁ, তো এখন খালি স্ক্রাঞ্চিটা নেবো, কারণ আমি চুল খুলে যাচ্ছে। ছাতাটা নিতে হবে, আর চশমা নিতে হবে, কারণ আমি চোখে দেখতে পাই না। চশমা নিতে হবে, আর কিছু নেওয়ার নেই। এখন বেরোবো, লাইট ফাইট নিভিয়ে দিয়ে এখন বেরিয়ে যাবো। না, স্ক্রাঞ্চি নিয়েছি। চুলটা এখনো ভেজা, আমার পুরোপুরি ভেজা। আমার এই মাত্র পড়ানো শেষ হলো, এরকম পাগলের মতো পড়াচ্ছিলাম, কারণ চুলটা সে ভেজা ছিল, এখানে হাওয়া লাগে চুলটা শুকিয়েছে, তো এরকম অবস্থা। আমি চশমা ফেলে এসেছি, আমার গড, ভাগ্যিস মনে পড়লো। এই চশমাটা নিয়েছি, কি অবস্থা। বাইরে ভালোই রোদ আছে, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে এখন খাবো। মা আজকে ফ্রাইড রাইস রান্না করছে, ফ্রাইড রাইস আর চিকেন, এটা খাবো বাড়ি গিয়ে। ছাতা আছে, এবার ছাতা আছে, কিন্তু ছাতাটা খুলতে ইচ্ছা করছে না, লেট লাগছে। হ্যাঁ, রাস্তা জিজ্ঞেস করলো, বলে দিলাম, যদি কারো ফায়দা হয়। তাও কি জিজ্ঞেস করেছিল শুনিনি। এইমাত্র বাড়িতে ঢুকলাম, এখন কটা বাজে, 2:50 বাজে। এখন খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। সন্ধ্যেবেলা আমাকে আবার বেরোতে হবে, পড়ানো আছে আজকে সন্ধ্যেবেলা। এখন খেয়ে একটু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবো ঘুমাবো। ঘরে এসে দেখছি বাবা গোপাল ভাঁড় দেখছে টিভিতে। মা বললো বাবাও আজকাল গোপাল ভাঁড় দেখা শুরু করেছে, লাস্ট 2-1 দিন ধরে বাবাও দেখে গোপাল ভাঁড়। এখন দেখি ফ্রাইড রাইসের সাথে কী করেছে, আমি ঠিক জানি না, শুধু ফ্রাইড রাইসের কথাটা জানি, এবার ফ্রাইড রাইসের সাথে কী করেছে সেটা আমি জানি না, সেটা দেখতে হবে এখন।
মাত্র খাবার দিয়ে গেল। এটা মোরলা মাছ, এটার সাথে এটা যায় না, বাট আমি এটা ভালো খাই বলে মা আমার জন্য একটু ভেজে রেখেছিলো। আর এখানে হচ্ছে চিকেন কষা এটা, আর এখানে ফ্রাইড রাইস দিয়েছে। এটা হচ্ছে আমার দুপুরবেলার লাঞ্চ। এটা খাবো, খাওয়ার পরে গোপাল ভাত চালাবো আমিও, কারণ মা আজকে খাইয়ে দিচ্ছে না, আর আমি একা খেলে গোপাল ভাত ছাড়া খেতে পারি না। তো আমি দেখে দেখে খাবো ওটা, তারপরে ঘুমিয়ে পড়বো আমি। আমার একটা রেস্টের দরকার, যদিও কালকে রাতে অনেকক্ষণ ঘুমিয়েছি, কিন্তু তাও আমার শরীর দিচ্ছে না। এখন 6টা বাজে, আমি রেডি হয়েছি বলতে খালি টাচ আপ করেছি, এই জামাটাই পরেছি, এই রুমালটা আর এই ব্যাগটা খালি নিয়েছি, বাস আছে। আর ব্যাগের মধ্যে খালি ছাতা আছে। এখন আমার ট্রেন যদিও 6:30টার সময়, বাট ওখানে যেহেতু কুকুরের ঝামেলা আছে, তো আমাকে একটু দেখে বেরোতে হবে। যদি টোটো ফোটো পাই তাহলে আমি টোটো করে একেবারে চলে যাবো, যদি কুকুর না থাকে তাহলে আমি হেঁটেই যাবো। এবার দেখা যাক বাইরে বেরিয়ে কী অবস্থা। এই মুহূর্তে ভালো চুলে খোপার থেকে কিছু না আপাতত পাইনি। কুকুরগুলো নেই আপাতত, চলে যাওয়া যাবে, চলেই যায়, যখন রাত্রি চলে যাওয়া ভালো, সন্ধে হলে আবার ওরা আসবে। আমি হেডফোনস নিইনি আজকে, না কোনো ধরনেরই হেডফোনস নিইনি। बरपाते हैं For the kind attention of the passengers, train number 332331 Dambam Junction, Nayapur local is arriving on platform number 3. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 33231 Dambam Junction, Pullarishimati local platform number 1.
15 মিনিট নিয়ে দাঁড়িয়েছিলাম। 15 মিনিট দাঁড়ানোর পরে তারপরে ক্রস করতে পেরেছি। ডাউনের ট্রেন আর আপের ট্রেন দূরে দাঁড়িয়েছিল, তো ভিড় ছিল ওই সময়। তারপরে এই টোটোতে উঠলাম, যাবো। দেরি হয়ে গেছে যদিও, কি করা যাবে। দাদা 1 নম্বরের ভেতরে যাবো? বলে 2 নম্বর। না না, 1 নম্বর। আমি পড়িয়ে বেরোলাম। উফ, রাত 9টা বাজে এখন। আমি ভাবছি আমি টোটো করে নেবো কি না, কারণ ট্রেন মিস হয়ে যাবে। ট্রেন খুব একটা নেই এখন, এরপরে অনেক কিছুক্ষণ বাদেই আমার ট্রেন আছে। যদি টোটো পাই তাহলে আমি টোটো করে নেবো। এখান দিয়ে না পেলেও যদি মেন রোডে টোটো পাই তাহলে মেন রোড থেকে টোটো করে নেবো। যখন আমার টোটো দরকার হবে না তখন এই রাস্তা দিয়ে অনেক টোটো যায়, বাট এখন যেহেতু আমার দরকার তাই পাবো না এখন। তখন মানে ঘরেই বেশি গরম লাগছিল, বাইরে বেরিয়ে একটু ঠিক লাগছে, বাইরে হাওয়া টাওয়া দিচ্ছে। মাঝে মাঝে এমন কন্ডিশন হয় যে মেন রোড থেকে টোটো পাওয়া যায় না, তখন আমাকে হেঁটে হেঁটে যেতে হয়। আজকে আমি হেডফোনস আনিনি। আমি হেডফোনসও নিয়ে আসিনি, তো গান শুনতে শুনতে যাবো। এই মাত্র বাড়িতে আসলাম। ক্যামেরাটা এবার ঠিক হয়েছে।
খালি চেঞ্জ করে একটু খাবো, তারপরে মুভি দেখতে বসবো। কালকে মানডে, কালকে সকালবেলা কোনো পড়ানো নেই আমার, সন্ধ্যেবেলা খালি একটা পড়ানো আছে, তো সকালবেলা ওঠার তাড়া নেই। কানের দুলগুলো মাত্র পরলাম আমি। আমার বেসিক্যালি 2টো পিয়ার্সিং, আসলে 3টে পিয়ার্সিং ছিল, বাট এইটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ এটা একটু মাঝখানের দিকে হওয়ার কথা। তো এক্সকিউজ মি, তো এটা মাঝখানের দিকে হওয়ার কথা, বাট ওটা পিয়ার্সিংটা ভুল করে মানে সাইডে করে দিয়েছে, অতিরিক্ত সাইডে করে দিয়েছে। তো ওটা আপাতত বন্ধ হচ্ছে। এখানে সেম, তো এখানে দুটো, একটা হোয়াইট আর উপরেরটা গ্রিনিশ কালার, এটাই মাত্র পরলাম। যদি রাতে ঘুমানোর সময় খুলেই রাখবো, বাট না হলে ঠান্ডা লেগে গেছে। বাট যাই হোক, যে নিচের পিয়ার্সিংটা আমি পরতাম না, মানে কানের দুল পরতাম না, তো আমি ভয় ছিলাম যে বন্ধ না হয়ে যায়, তাই জন্য আমি পরলাম আবার করে। আর ওপরেরটা তো পরি মাঝে মাঝে, আজকে আবার পরলাম, 2-1 দিন পরেছিলাম বাস। এইটা আর এটা বেশ, আমার এই কানের শেপটা একটুখানি না একটু লাইক ফোল্ডেড, আর এটা একটু ওপেন, সে কারণে এই জায়গাটার গ্যাপটা একটু বেশি বড় লাগে, আর এই গ্যাপটা খুব একটা ছোটো লাগে। এখন মাকে বলেছি যে দুপুরবেলা ফ্রাইড রাইস খেয়েছিলাম, এখন মাকে বলেছি খালি আমাকে একটু ডিম টোস্ট করে দিতে আর অমলেট করে দিতে দুটো, রাতের বেলা ওটাই খাবো, ওটাই খেয়ে ঘুমিয়ে যাবো। মানে ঘুমাবো না, কারণ আজকে ইচ্ছা আছে একটু রাত জেগে একটু মুভিজ वगैरह দেখবো, অনেকদিন দেখিনি। সে অনেক বছর আগে আমি রাত জেগে মুভিজ দেখতাম, সারা রাত জেগে থাকতাম। যদিও আই নো ইটস নট গুড ফর লাইক মাই হেলথ, বাট মাঝে মাঝে ওই কিকটা হয় যার একবার দেখি, তাই মানে আই হ্যাভ মাই ফ্রি উইল, তো ফ্রি উইলটাকে কাজে লাগিয়ে আজকে আমি রাতের বেলা মুভিজ দেখবো। মাত্র খেতে দিয়ে গেল, এখানে দুটো অমলেট আছে, আর এখানে কী বলে এটাকে, ডিম টোস্ট আছে, এটা এখন খাবো। আমি অ্যাকচুয়ালি চ্যাটজিপিটিতে সার্চ করছিলাম যে কী দেখা যায় লাইক বিঞ্জ ওয়াচ করার জন্য সারা রাত, তো একটা সিরিজ পেয়েছি, মনে হলো ওটা ইন্টারেস্টিং হবে, কিংডম বলে, ওটা একটা কোরিয়ান থ্রিলার সিরিজ। তো দেখবো ওটা অ্যাভেলেবল আছে কি না, দেন ওটাই দেখবো হয়তো সারা রাত। দ্যাটস ইট। আমি ভেবেছিলাম আমি মুভি দেখবো, বাট তারপর আমার এত ঘুম পাচ্ছিলো যে আমি ভাবলাম একটু ঘুমিয়ে নিই, কালকে মুভি দেখবো। তারপর আমি ব্লগটা এখানেই এন্ড করবো, অনেক রাত হয়ে গেছে যদিও, বাট ব্লগটা আমি এখানেই এন্ড করবো। এখন আমি একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে দেখা যাবে কী করা যাবে, কারণ কালকে আমার একটা পড়ানো আছে, ওইটা ওকে আমাকে এডিট করে আপলোড করতে হবে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। তারপরে দেখবো কী করা যায় না। গুড নাইট।